এমন অলৌকিক গরু একজন সাধুর কাছে কেন থাকবে? এটা তো রাজার সম্পদ হওয়া উচিত। তিনি নন্দিনীকে জোর করে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ঋষি বশিষ্ঠ বাধা দিলেন। এই গল্প শুধু তপস্যা নয়, এটি মানুষের পরিবর্তনের গল্প। একজন যোদ্ধা কিভাবে জ্ঞানের যোদ্ধা হলেন, সেই ইতিহাস। অনেককাল আগে এক শক্তিশালী রাজা ছিলেন। তার নাম ছিল কৌশিক। তিনি ছিলেন সাহসী, বীর ও বিশাল সেনাবাহিনীর অধিপতি। একদিন রাজা কৌশিক বন ভ্রমণে বেরান। সেখানে তিনি পৌঁছে যান মহান ঋষি বশিষ্ঠ মুনির কাছে। রাজা ভাবেন, একজন সাধুর আশ্রমে আর কি বা থাকবে, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। কারণ একটি ছোট্ট আশ্রমে হাজার হাজার সৈন্যর জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা ছিল। সেই মুহূর্তে রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? ঋষি বশিষ্ঠ বললেন, এসব সম্ভব হয়েছে দেবী গোমাতা নন্দীর কৃপায়। রাজা কৌশিকের মনে লোভ জন্ম নিল। তিনি ভাবলেন, এমন অলৌকিক গরু একজন সাধুর কাছে কেন থাকবে? এটা তো রাজার সম্পদ হওয়া উচিত। তিনি নন্দিনীকে জোর করে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ঋষি বশিষ্ঠ বাধা দিলেন। রাজার বিশাল সেনাবাহিনীও বশিষ্ঠের তপবলের সামনে পরাজিত হলো। সেদিন রাজা কৌশিক প্রথমবার বুঝলেন, শারীরিক শক্তির চেয়েও বড় শক্তি আছে, সেটা হলো আধ্যাত্মিক শক্তি। রাজা অপমানিত হলেন, তার অহংকার ভেঙে গেল। সেই দিন তিনি প্রতিজ্ঞা করেন, আমি এমন তপস্যা করব যাতে বশিষ্ঠের সমান না, তার থেকেও বড় ঋষি হতে পারি। রাজার যেমন ভাবনা তেমন কাজ। রাজা নিজের রাজ্য ছেড়ে চলে গেলেন বনে। তিনি কঠোর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর উপবাস, ধ্যান, সাধনা চলতে লাগলো। তার তপস্যার ফলে তিনি অনেক দিব্য শক্তি অর্জন করলেন। তখন দেবতারা তাকে রাজর্ষি উপাধি দিলেন, কারণ তার লক্ষ্য ছিল একটাই, ব্রহ্মর্ষি হওয়া। কিন্তু সমস্যা ছিল তার ক্রোধ। ছোট ছোট ঘটনাতেও তিনি রেগে যেতেন, আর ক্রোধই ছিল তার সবচেয়ে বড় শত্রু। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, বিশ্বমিত্র যদি এত শক্তিশালী হয়ে যায় তাহলে স্বর্গ বিপদে পড়বে। তাই তিনি অপ্সরা মেনকাকে পাঠালেন বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে। মেনকার সৌন্দর্যে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। অনেক বছর তিনি সংসার জীবনে কাটান। পরে তিনি বুঝতে পারেন তিনি নিজের লক্ষ্য থেকে দূরে সরে গেছেন। তখন তিনি সব ছেড়ে আবার তপস্যায় ফিরে যান। বিশ্বামিত্র বারবার তপস্যা করতেন, আবার কখনো ক্রোধে সব নষ্ট হয়ে যেত, কখনো অভিশাপ দিতেন, কখনো রেগে ধৈর্য হারাতেন। তিনি বুঝলেন, শত্রু বাইরে নয়, শত্রু তার নিজের ভেতরে। একজন মানুষ পৃথিবী জয় করার আগে নিজের মনকে জয় করতে হয়। এই উপলব্ধির পর বিশ্বামিত্র আরও কঠোর সাধনা শুরু করলেন। এবার তিনি শুধু শক্তি অর্জনের জন্য নয়, নিজেকে বদলানোর জন্য তপস্যা করলেন। ত্রিশাঙ্কু নামে এক রাজা সশরীরে স্বর্গ যেতে চেয়েছিলেন। দেবতারা তাকে গ্রহণ করলেন না। তখন বিশ্বামিত্র নিজের তপবলে নতুন স্বর্গ সৃষ্টি করতে শুরু করেন। এতে বোঝা গেল যে তার শক্তি কত বিশাল হয়ে উঠেছিল। কিন্তু তবুও বশিষ্ঠ তাকে ব্রহ্মঋষি বলে স্বীকার করলেন না, কারণ শুধু শক্তি থাকলেই ব্রহ্মঋষি হওয়া যায় না, প্রয়োজন সম্পূর্ণ অহংকার মুক্ত মন। বহু বছর তপস্যার পর বিশ্বামিত্র সম্পূর্ণভাবে বদলে গেলেন। এবার তিনি শান্ত, নম্র, অহংকারহীন। একদিন ঋষি বশিষ্ঠ তার সামনে এলেন। বিশ্বামিত্র মাথা নত করলেন। কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের ইচ্ছা নেই। তখন বশিষ্ঠ হাসলেন। তিনি বললেন, আজ তুমি সত্যিই ব্রহ্মঋষি। এই একটি বাক্যের জন্য বিশ্বামিত্র বহু বছর অপেক্ষা করেছিলেন। সেই দিন একজন রাজা সত্যিকারের ঋষিতে পরিবর্তন হলেন। বিশ্বামিত্রের গল্প আমাদের শেখায়, মানুষ জন্মগতভাবে মহান হয় না, সংগ্রাম, ভুল, ব্যর্থতা আর আত্মসমৃদ্ধির মাধ্যমে মহান হতে হয়। তিনি আমাদের দেখিয়েছেন সবচেয়ে বড় জয় হলো নিজের অহংকার ও ক্রোধকে জয় করা। এই কারণে বিশ্বামিত্র শুধু একজন ঋষি নন, তিনি আত্মপরিবর্তনের এক অমরের প্রতীক।